ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, প্রতিটি দিন কেটেছে তোমাকে সেবা যত্ন করে, প্রতিটি রাত কেটেছে তোমাকে ভেবে ভেবে। এখন তুমি চলে গেলে আমি সব বুঝি। তোমাকে ছেড়ে যেতে আমার কি মন চায়, কিন্তু শুনলে তোমার কথা। উনি তোমার ভালো চান, আমি কি চাই না, কিন্তু কিন্তু মন যে মানে না, তার বেদনা সহ্য করব। কিন্তু কিন্তু বিদেশে যে আমাকে ভুলে যাবে না তো? আমি মাঝে মাঝে ভুল করি বটে, কিন্তু যে আমার ভুল ভাঙিয়ে দেয় তাকে ভুলে যাব, এত বড় ভুল মন আমার নয়। সোহেল, ডেকেছেন বেগম সাহেবা? হ্যাঁ করিম মিয়া, আমি ভাবতেও পারিনি আশা যে সোহেলকে সেবা যত্ন করছে তাতে তোমার স্বার্থ লুকিয়ে আছে। আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। নির্দোষ হবার নাটক করো না করিম মিয়া। আমার সম্পত্তির লোভে তুমি আশাকে সোহেলের পিছনে লেলিয়ে দিয়েছো। আপনি কি বলছেন বেগম সাহেবা? আপনার খাওয়া নিমক আমার প্রতিটি রক্তবিন্দুতে আছে। আমি এত বড় বেইমানি করতে পারি? বিশ্বাস না হয় জিজ্ঞেস করো তোমার মেয়েকে। চুপ করে আছিস কেন মা? বল, বলে দে সব মিথ্যে। এ তোর গরিব বাবার ইজ্জতের প্রশ্ন। দেখলে করিম মিয়া, ওর নীরব থাকাই প্রমাণ করে আমার কথা কতখানি সত্যি। বামন হয়ে চাঁদ ধরতে চায়। অবশ্য কুড়িয়ে পাওয়া মেয়ের কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করা যায় না। বেগম সাহেবা, রক্তের রং সবার এক, আর আপনি যে কথা বলছেন একমাত্র আল্লাহ জানেন আমার আশার কি বংশ। তবু আপনি যখন আমার মাঝে দোষ পেয়েছেন, আর এক মুহূর্ত এখানে নয়, আমি আপনাকে কথা দিচ্ছি বেগম সাহেব, আমার মেয়ের ছায়া ছোট সাহেবের উপর পড়বে না। ভুল ত্রুটি মাফ করবেন বেগম সাহেবা, মাফ করবেন। মা, বাবা, মারে কাঁদিস নে মা। চোখের পানি যে গরিবের একমাত্র পুঁজি, তাই যদি খরচ করে ফেলিস তাহলে আর তোর থাকবে কি? বাবা, আমি ছোটবেলা থেকে তোমার উপর বোঝা হয়ে আছি। তার চেয়ে তুমি যদি সে সময় আমাকে মরে যেতে দিতে ভালো হতো বাবা, ভালো হতো। মা, তুই যে আমার প্রতি, যত ঝড় তুফান আসুক আমি তোকে বুকের আড়াল করে রাখবো মা। চল মা, চল, এখান থেকে অনেক দূরে। বাবা, বাবা, এই বুড়ো বয়সে তুমি আমাকে নিয়ে কোথায় যাবে? চিন্তা করিস না মা, আমি যে মালি, কত মরার গাছে ফুল ফুটালাম, আর দুজনের দুবেলা আহার জুটাতে পারবো না? খুব পারবো। চল মা, এখানে আর এক মুহূর্ত না, চল।
যত যাত্রী বেঁচে আছে সবাই এখানেই আছে, আর বাকি যাত্রীরা নদীর প্রবল স্রোতে ভেসে গেছে। থেকে যার ছায়া ছিলাম সেই যখন নেই, তখন আর বেঁচে থেকে কি লাভ? বেঁচে এমন কথা বলে না। জীবনের সকল সুখ যখন হারিয়ে যায়, তখন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা উচিত। মানব সেবায় মনের শান্তি খুঁজে পাওয়া যায়। আমার বাবা কোথায় গেল? তুমি আমার সঙ্গে আমার ক্লিনিকে চলো, সেখানে নার্সের কাজ শিখে রোগীর সেবা করবে। সেবার মাঝে তুমি তোমার হারিয়ে যাওয়া সবাইকে পাবে। আর শোনো, যা মালপত্র পাওয়া গেছে সব এখানেই আছে। এতে তোমার যদি কিছু থাকে তাহলে সঙ্গে নিয়ে নাও। আশা, 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 আশা। ও আমার আশা রে, আমার আশা মা। সাহেব, সাহেব, আমি সব তাবু দেখলাম, কিন্তু আমার আশা যে কোথাও নেই। চাচা মিয়া, এখানে আসা সব যাত্রীর নাম তো আমরা আর জানি না। অনেকে প্রাথমিক চিকিৎসা পর চলে গেছে, অনেকে আবার নদীর প্রবল স্রোতে ভেসে গেছে। এখনো সব লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। হে খোদা, জীবনের এই শেষ দিনগুলোতে না জানি তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ। চাচা মিয়া, সাহেব, এখানে রাখা অনেক যাত্রীর মাল আছে, আপনার যদি কিছু থেকে থাকে তাহলে নিয়ে যান। দেখুন তো ওনার কিছু আছে নাকি, তাহলে দিয়ে দিন। কিছু নাকি চাচা মিয়া? হ্যাঁ সাহেব।